বন্ধুরা, দিল্লি টেস্টে যশস্বী জয়সওয়ালের রান আউট হওয়া এখন ক্রিকেট আলোচনার প্রধান বিষয়। একদিকে মানুষ বলছেন যে তাদের সঙ্গে অন্যায় হয়েছে, আবার অন্যদিকে কিছু মানুষ মনে করছেন এটি একেবারেই সঠিক রান আউট ছিল এবং এখানে কোনো অনৈতিকতা ছিল না। তবে সত্যি কি? আসুন ধাপে ধাপে পুরো ঘটনার বিশ্লেষণ করি। তবে তার আগে আপনাদের কি মনে হয়, জয়সওয়াল কি সত্যিই আউট ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, জয়সওয়াল যখন প্রায় 200 রানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তখন 175 রানেই তিনি আউট হয়ে যান। মূল ঘটনা তখনই ঘটে যখন জয়সওয়াল দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করছিলেন। তার প্রতিটি শটে আত্মবিশ্বাস ঝলকানি দিচ্ছিল এবং তিনি ডাবল সেঞ্চুরি ছোঁয়ার পথে দ্রুত এগোচ্ছিলেন। হঠাৎ একটি ওভারে তিনি মিড অফের দিকে একটি খুব শক্তিশালী ড্রাইভ খেলেন। বলটি সরাসরি চন্দপলের হাতে চলে যায়, যারা ওই জায়গায় ফিল্ডিং করছিলেন। বলটি এত দ্রুত গিয়েছিল যে রান নেওয়া প্রায় অসম্ভব ছিল। তবে জয়সওয়াল বিনা হদিশে রান নেওয়ার জন্য দৌড়াতে শুরু করেন। তারা অর্ধেক পিচ পেরিয়েছেন তখন নন স্ট্রাইকার এন্ডে থাকা শুভমন গিল 9 রান করার সংকেত দেন। এখন জয়সওয়ালকে ফিরে আসতে হলো, কিন্তু তারা যখন ক্রিজে পৌঁছাতে পারতেন তখনই উইকেট কিপারের হাতে বল পৌঁছে যায় এবং তিনি বেলস উড়িয়ে দেন। জয়সওয়াল অনেক দূরে ছিলেন এবং এম্পায়ার কোনো বিলম্ব না করে তাদের আউট ঘোষণা করেন। প্রথম নজরে এটি স্পষ্ট রান আউটের মতোই মনে হয়। ক্রিকেটের মূল নিয়ম অনুযায়ী যদি স্ট্রাইকার শট খেলেন তাহলে কল সেই অনুযায়ী হয়, কিন্তু এই পরিস্থিতিতে বলটি এত দ্রুত ফিল্ডারের হাতে পৌঁছেছিল যে রান নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। কমেন্টেররাও বলেছিলেন জয়সওয়ালকে থেমে থাকা উচিত ছিল। শুভমন গিল বুঝদারিত্ব দেখিয়ে দৌড়ানো থেকে বিরত ছিলেন। সবকিছুই সাধারণ মনে হচ্ছিল, জয়সওয়ালের তাড়াহুড়ো, গিলের বুদ্ধিমত্তা এবং স্পষ্ট রান আউট। কিন্তু বিতর্ক শুরু হয় তখন যখন রিপ্লেতে কিছু দেখা যায় যা সকলকে চমকে দেয়। ধীরগতির রিপ্লেতে দেখা যায় যে উইকেট কিপারের দস্তানিতে বল ঠিক মতো ছিল না। কিছু ফ্রেমে দেখা যায় বল তার হাত থেকে এগিয়ে গেছে, অথচ বেলস ইতিমধ্যে হেলেছে। সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাইরাল হতে শুরু করে এবং মানুষ প্রশ্ন করতে থাকে এটি কি সত্যিই আউট ছিল? দুইটি ছবি বিষয়ভাবে আলোচনায় আসে। প্রথম ছবিতে দেখা যায় যে যখন কিপার বেলস ছুঁয়েছেন বল তার হাত থেকে ফিসলেছে। দ্বিতীয় ছবিতে সাইড অ্যাঙ্গেলে স্পষ্ট দেখা যায় যে বল কিপারের দস্তানির কিছু ইঞ্চি দূরে ছিল। তখন মানুষ মনে করে যে জয়সওয়াল আসলে নট আউট ছিলেন, কারণ নিয়ম বলে যে বেলস হেলার সময় বল কিপারের নিয়ন্ত্রণে থাকতে হবে। এমনকি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রাও শুরুতে উৎসব পালন করেননি। তারা একে অপরের দিকে তাকিয়েছিলেন যেন তারা নিশ্চিত নন যে ব্যাটসম্যান সত্যি আউট কিনা। লেগ এম্পায়ার তবুও দ্বিধা না করে আউট ঘোষণা করেন এবং থার্ড এম্পায়ারের সাহায্য নেননি। এটাই মানুষকে খচকে দিয়েছে, যখন প্রযুক্তি উপলব্ধ তখন তার ব্যবহার না করা কেন? তবে ঘটনা এখানেই শেষ হয়নি। জয়সওয়াল যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তার মুখ বলছিল যে তিনি সন্তুষ্ট নন। তিনি দলের সদস্যদেরও জিজ্ঞেস করেছিলেন তাদের কি আউট ঘোষণা করা উচিত ছিল। সামাজিক মাধ্যমের বিতর্ক থামছে না। কিছু ভক্ত মনে করছেন যদি থার্ড এম্পায়ারের সাহায্য নেওয়া হতো হয়তো ফলাফল ভিন্ন হতো। আবার কিছু মানুষ মনে করছেন জয়সওয়াল তাড়াহুড়ো করেছিলেন এবং এত দ্রুত বলের ওপর দৌড়ানো বুদ্ধিমানের কাজ ছিল না। এখানে প্রশ্ন এখন এই নয় যে জয়সওয়াল আউট ছিলেন কিনা, বরং প্রশ্ন হচ্ছে এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে এম্পায়ারদের প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত ছিল কিনা। এদিকে প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার এই সিদ্ধান্তে কঠোর অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে যখন প্রযুক্তি রয়েছে তখন সেটার ব্যবহার কেন করা হলো না। গাভাস্কার বলেন এত গুরুত্বপূর্ণ ইনিংসে যখন ব্যাটসম্যান 175 রানে খেলছে তখন মাঠের এম্পায়ারের উচিত ছিল থার্ড এম্পায়ারের সাহায্য নেওয়া। এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। তিনি আরও বলেন রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে যে বল কিপারের দস্তানি নিয়ন্ত্রণে ছিল না। বেলস পড়ার মুহূর্তে যদি বল হাত থেকে ফসকে যায় তাহলে ব্যাটসম্যান আউট হতে পারে না। এটাই ক্রিকেটের মৌলিক নিয়ম। গাভাস্কার এটাকে এম্পায়ারিংয়ের ব্যর্থতা বলে আখ্যা দিয়ে আইসিসিকে অনুরোধ করেছেন এই সিদ্ধান্তের পর্যালোচনা করার জন্য। বন্ধুরা, ফলাফল যাই হোক না কেন এই রান আউট আবার দেখিয়ে দিল কিভাবে এক মুহূর্তের তাড়াহুড়ো পুরো ম্যাচের রূপ বদলে দিতে পারে। জয়সওয়ালের আউট হওয়া অবশ্যই ভারতীয় ইনিংসের জন্য ধাক্কা, কিন্তু তার 175 রানের পারফরমেন্স সর্বদা স্মরণীয় থাকবে এবং এই রান আউট দীর্ঘ সময় ক্রিকেট আলোচনায় থাকবে। আপনারা কি মনে করেন, এটি সত্যিই রান আউট ছিল নাকি নট আউট? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন।